খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এইটা মনে রাখবেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এই যে গাজী সামনে গান এসে মিশে গেছে সব কথা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম, খ্রিস্টান। সেই একটা কথা মনে রাখবে, এটাও মনে রাখবে যে এই ধর্মীয় হানাহানি ভাইজান চায় না, আইএসএফ চায় না, বামফ্রন্ট চায় না। যেন জনগণের সবার পয়সা দিয়ে জগন্নাথ মন্দির হলো, প্রশ্ন করবেন না। আজকে এখানে বাসন্তীর বুকে যে খ্রিস্টান ধর্মের মানুষ আছে তাদের কথাও ভাইজান বলে, যাদের সংখ্যা কম বলে তৃণমূল বিজেপি তাদের দিকে তাকায় না। আমি বলে রাখছি, যদি বাসন্তীতে আইএসএফ ক্ষমতায় আসে, সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, মসজিদে উঠবে আজানের শব্দ, মন্দিরে ভাঙবে ঘন্টা কাসর, আর গির্জায় বাজবে সেই পূর্ণ ঘন্টা। সবাই আমরা গাজী নজরুল বলেছে, মোরা একই হিন্দুকে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন করিম, হিন্দু তার কি ঠিক না? সবাই গ্রাম থেকে এসেছেন তো? আব্দুল করিমের সেই গান মনে পড়ে যায়, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান। আজ আমরা সব এক হয়ে গেছি। কে হবে মেম্বার, কে হবে সরকার, আমরা তার খবর রাখতাম না। এইটা সেই আব্দুল করিমের গান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান। আগে কি শুনতাম, হিন্দু বাড়িতে যাত্রা নাই তো আমরা যাইতাম, গাড়িটা নাই তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। তাহলে এই সম্প্রীতির থেকে মাথায় রেখে নৌসাদ ভাইজানের হাতকে সত্য করতে বামমনোনীত ঐক্যের প্রার্থীদেরকে আপনার দিকে দিকে জয়লাভ করানোর জন্য শান্তিতে ভোট দিন। শিক্ষা দেখেছেন, স্কুল আছে, বিল্ডিং আছে, চেয়ার আছে, বেঞ্চ আছে, মাস্টারমশাই নেই। মাস্টারমশাই কোথায় আছে? রাস্তায় আছে, তার চাকরি নেই বলে 26,000 চাকরি কে খেলো, কারা খেলো, কাদের খাতের নিচ থেকে টাকা মেশিন আসলো। স্বাস্থ্য আজকে কেন হসপিটালে লেডি ডাক্তারকে ঘোষিত হতে হয়? সবাইকে আমি একটা কথা বলি, সবাইকে আমার বিনম্র সম্মান, শ্রদ্ধা, ভক্তি, সবাইকে জেনে রাখবেন, পশ্চিমবঙ্গ সরকারের এমন কোন জেল নেই, এমন কোন থানা নেই। আপনারা খোলস ছেড়ে বেরিয়ে পড়ুন। একযোগে আইএসএফ এর জিন্দাবাদ দিন, একযোগে খামচিংয়ে ভোট দিন। ওদের কত জেল আছে দেখবো, সব জেল আমরা ভরিয়ে দেবো, সব জেল আমরা ভরিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে ভালোবাসা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র আবেদন শেষ করলাম। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আচ্ছা, আপনারা যারা এখানে রাস্তা দাঁড়িয়ে আছে, আপনাদেরকে বলবো রাস্তাটা মাঝখানটা ফাঁকা রাখো, যে কোনো মুহূর্তে ভাইজানের গাড়ি ঢুকবে, আপনারা রাস্তাটা ফাঁকা রাখো। ভলেন্টিয়ার আমাদের যারা আছে তাদেরকে বলবো মাঝখানে রাস্তাটাকে ফাঁকা রাখার জন্য। যারা মহিলা আছে তাদের থাকার জন্য ব্যবস্থা করতে হবে। যারা পুলিশের পিছন দিকে এগিয়ে যায়, পিছন দিকে এগিয়ে যায়। অল্প করে বলবো, বন্ধুগণ
অসুবিধাকে খামচিয়ে ভোট দিয়ে বিপুল ভাবে শরীর করুন। অসুবিধাকে অসুবিধাকে ভোট দিয়ে খামচিয়ে বিপুল ভাবে শরীর করুন। জবাব পাও জবাব পাও জবাব পাও ভলান্টিয়ারদেরকে বলবো লাইসেন্স বাড়িয়ে গাড়িটা আসার ব্যবস্থা করুন। আপনারা সামনে রাস্তাটাকে ভাড়া করুন। ভলান্টিয়ার যারা আছে তাদেরকে বলবো সামনে গিয়ে লাইসেন্স বাড়িয়ে আসার জায়গাটাকে রাস্তাটাকে খালি করো। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন ভাঙড় বিধানসভার বিধায়ক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় নেতা নওশাদ সিদ্দিকী এখন এই বাসন্তীতে এসে পৌঁছেছেন। সমর্থনে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন তরুণ নেতা যুব সমাজের নরেন্দ্র বাংলার গর্ব বাংলার মাঠ নওশাদ সিদ্দিকী এখন আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। বাসন্তী প্রার্থী অসংখ্যের সমর্থনে আজকের যে জনসভা, এই জনসভায় এখন এসে পৌঁছাচ্ছেন নওশাদ সিদ্দিকী। পশ্চিমবঙ্গের বিধানসভাতে গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানায় প্রায় প্রত্যেকটি মানুষের জন্য যিনি অবিরাম তার সম্মান জানিয়ে দিয়েছেন সেই মানুষের নেতা, অনেক মানুষের নেতা নওশাদ সিদ্দিকী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বাসন্তীর বুকে বাসন্তীর প্রার্থী অসিত করে সমর্থনে আমাদের মধ্যে এসে আজকের বাসন্তী বাজারে এসে উপস্থিত হয়েছেন নওশাদ সিদ্দিকী আমাদের বিধানসভার বিধায়ক, পশ্চিমবঙ্গের বিধানসভার প্রতিনিধি বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সবাইকে বলবো নিয়ন্ত্রণকে বলবো ভারতের রাজনীতি দেবতা স্পেশাল খুলে রাখেন, সেই বাগানকে খুলে রাখেন, নওশাদ সিদ্দিকী আসেন স্পেশাল করবেন। আমাদের সবার কাজ আমরা এখন চালাবো। আপনারা সবাই বেড়ে আসুন, সবাই বেড়ে আসুন।
জনসভার প্রারম্ভে জানিয়ে দেব। এখন আজকে জনসভার বক্তব্য রাখবেন আমাদের কংগ্রেস পার্টি সম্পাদক কংগ্রেস বেতন বাচ্চু। আমি কংগ্রেস বেতন বাচ্চুকে কথা বলতেন। চলছে নওশাদ ভাইয়ের সঙ্গে অন্যান্য দলের সঙ্গে আমাদের পার্টির প্রার্থী পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক কমরেড নিরঞ্জন সিং দেওয়াল লেখা হয়ে গেছিল, পোস্টার মারা হয়ে গেছিল, কিন্তু জোটের স্বার্থে সিপিআইএম প্রার্থী তুলে নিয়ে আইএসএফ কে পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে সমর্থন করেছে। আর এখানে আরএসপি প্রার্থী তুলতে পারল না। সেই কারণে আমাদের যে জোট হয়েছে আইএসএফ এর সঙ্গে বামফ্রন্টের, আমরা মনে করি যে এরাই হচ্ছে বিকল্প। ছোট ফুল বড় ফুল, এই যে নির্বাচন হলো 152টা কেন্দ্রে, এই দুটো ফুলই হাফ হয়ে গেছে, 29 তারিখে সাফ হয়ে যাবে। আমরা মনে করি, আমাদেরকে অনেকে বলে যে নওশাদ ভাই তিনি মুসলিম কমিউনিটি হয়ে লড়েন, আপনারা মুসলিম তোষণ করছেন। না, আমরা মমতা ব্যানার্জির মতন মাথায় কোনো কিছু হিজাব করে কোনো কিছু সমর্থন করতে আসেনি। নওশাদ ভাই গত 5 বছর আইএসএফ দল তারা ধর্ম নিরপেক্ষতা বজায় রেখেছে। আমাদের পার্টির সারা ভারতবর্ষের সিদ্ধান্ত, সারা দেশে বিজেপিকে হারানোর জন্য যত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দল আছে তারা একজোট হয়ে সারা দেশে বিজেপিকে হটাতে হবে। আর পশ্চিমবঙ্গে বিজেপির সাথে সাথে এই স্বৈরাচারী তৃণমূল সরকার, সেই সরকারকে হটাতে হবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে আইএসএফ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দল, সেই দল আমাদের সঙ্গে একসঙ্গে জোট করে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য আমরা লড়াই করছি। এবং যেদিকে তাকান কোথাও মিডিয়া আমাদের দেখাবে না, তার কারণ কেনা কোনটা দিদি ভাইয়ের কেনা, সেই টিভিতে এই নওশাদ ভাই সভা হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় যে জনসভা হচ্ছে তা দেখায় না। দেখাবে কোনটা? আমি আজকে সারাদিন বারুইপুরে ছিলাম, 56 ইঞ্চি এসি গাড়ি, আটা গাড়ি বিভিন্ন জায়গা থেকে এসেছে। কোটি কোটি টাকা
তারপরেও আপনারা এসেছেন। আমি আশা করব ফ্রন্ট এবং আইএসএফ এর জোটের প্রার্থী শিক্ষক মাস্টারমশাই অসিত রায়কে খাম চিহ্নে আপনারা বিজয়ী করবেন এবং দুটো ফুলকে এখান থেকে তাড়িয়ে দেবেন। বন্ধুগণ, এবার আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীকে সম্বর্ধনা দেবে। সম্মানীয় বাসন্তী তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নেতৃত্ব রতন ঘোষ মহাশয় সুপ্রিয় সংবর্ধনা দেবেন প্রিয় ভাইজান মহাশয়কে। রতন ঘোষ মহাশয় ব্যাস ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের বাসন্তী বিধানসভার পর্যবেক্ষক সম্মানীয় অনির্বাণ তলপাত্র মহাশয়। আচ্ছা, আমাদের ছোট মেয়ে যে ভাইজানকে একটু আচ্ছা মেন ভাইজানকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানাবেন। মেন সংবর্ধনা জানাচ্ছেন আমাদের প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী মহাশয়কে। একটু হাততালি হোক। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আইএসএফের নেতা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব। আমাদের মধ্যে সিপিএমের জেলা সম্পাদক উপস্থিত আছেন রতন বাগচি, তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিয়ে দেবেন আমাদের বাসন্তী ব্লকের নেতৃত্ব মজিবুর রহমান লস্কর মহাশয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই পশ্চিমবঙ্গের প্রকৃত বিরোধী নেতা গত 5 বছর ধরে মানুষের জন্য যিনি কাজ করে যাচ্ছেন সেই সকলের নয়নের মণি পিতা নওশাদ সিদ্দিকী। ভালো করে ধরো, মুখটা নিয়ে না। ধন্যবাদ বাসন্তীর মানুষদের এত অত্যাচার করার পর আমি আসছিলাম সাউন্ডটা মাঝে মাঝে কাট হচ্ছিল। এত হুমকি অত্যাচার করার পরও বিনা বিরিয়ানির প্যাকেট, বাইকের তেল, মাছের রোজ এগুলো ছাড়াই অসংখ্য মানুষজন উপস্থিত হয়েছেন। পুরুষের সাথে সাথে পাল্লা দিয়ে মায়েরাও আজকে এখানে উপস্থিত হয়েছে। ধন্যবাদ জানাই আপনাদের। আর আপনাদের উপস্থিতি আমাদের লড়াইয়ের আরো শক্তি যোগায়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বামেদের সমর্থনে আইএসএফ মনোনীত প্রার্থী অসীম রায় মহাশয়ের জনসভায়। কেন আগামী 29 এপ্রিল নির্বাচন আছে। ইভিএম মেশিনের 4 নাম্বার বোতাম টিপে ভাঙড় থেকে সন্ত্রাস মুক্ত যেমন আমরা 5 নম্বরে করবে, এখানে 4 নম্বর বোতাম টিপে বাসন্তীকে সন্ত্রাস মুক্ত, তোলাবাজ মুক্ত, হিংসা মুক্ত বাসন্তী গড়ে তোলা হবে। আমার পূর্বকার বক্তা সম্মানীয় রতন বাগচি মহাশয় তথা জেলার সিপিআইএম এর সম্পাদক আপনাদেরকে একটা বিষয়ে খোলাসা করে দিয়েছে। একটা বিষয়ে খোলাসা করেছে,
আমার কাছে আনতে হবে, দূরে পারবে, দূরে ওরা করবে পারে, আমার কাছে আনবে না, আমার কাছে আনবে। একটা বিষয় খোলসা করেছে, নতুন করে আমাদের বলতে লাগবে না ভাই। আচ্ছা তোমরা ভিডিওটা করে দাও, তারপর করবে। ভিডিও ওড়াতে দেবে না তো, ওড়াতে দেবে না। হয়ে গেলে বলবেন, তারপর আমি বক্তব্য শুরু করবো। হয়েছে তোমাদের? দেখুন বা আমি একটু স্টেট কার্ড বলা ছেলে, আমি ভালো লাগে তো আপনাদের সব ঠিক আছে, উচ্ছৃঙ্খলতা আমাকে একদম পছন্দ হয় না, এটা হচ্ছে আমাদের খারাপ। লোকজন আছে, সব আছে, শৃঙ্খলাবদ্ধ আমরা হতে পারিনি আজ পর্যন্ত। আমরা যদি না শৃঙ্খলাবদ্ধ হতে পারি, আমাদের ক্ষতি ছাড়া লাভ কিছু পাবো। একটু আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে, যেটা বলছি। তা আমরা বৃহত্তর স্বার্থের কথা ভেবে এখানে সিপিআইএম তথা বামেদের নেতৃত্বরা আছেন, আপনারাও দেখেছেন। আমি এবং আমার পার্টি, আমাদের পার্টির একাধিক সিনিয়র লিডার, স্টেট কমিটির লিডার যারা, তারা কোথায় গিয়েছিল? আলিমুদ্দিন স্ট্রিটে। কেন? যে এই পরিস্থিতিতে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে আটকাতে হবে, দুটো কাজ একসাথে করতে হবে। বারবার ওই জন্য আমরা আলোচনায় বসেছি, বারবার আমরা আলোচনা করে একটা ওয়ে আউট বার করেছি। 2021 সালে আমরা 32টা সিটে লড়াই করেছিলাম সব মিলিয়ে, আর 2026-এ মাত্র 30টা সিটে লড়াই করছি। কিন্তু বিগত 5 বছর ধরে মাঠে ময়দানে ওয়াকফ সংশোধনী আইন হতে পারে, দেবত্ব সম্পত্তি বাঁচানো হতে পারে, ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে হতে পারে, সাথে সাথে এই আপনার বাসন্তীর সাবির মল্লিকের নামটা, সাবির মল্লিকের খুন হতে পারে, সোমনাথ দেবনাথ বা আবু সিদ্দিক হালদারকে পুলিশি অত্যাচার এখন, বা শিকারি মোড়া, জলজমি জঙ্গলের অধিকার বাঁচানো, চা বাগান শ্রমিকদের মিনিমাম ওয়েজেস বাড়ানো, সুন্দরবনের মানুষের জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ, একাধিক বিষয়ে যে লড়াই সংগ্রাম করেছি আমরা, আজকে আমাদের পার্টির অনেকটা ব্যাপ্তি হয়েছে। কিন্তু বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই জন্য একাধিকবার আলোচনার পরে মাত্র আমরা 30টা সিটে লড়াই করছি। আমরা চাইলে 60 থেকে 70টা সিটে এই ধরনের বড় বড় জামায়াত করে লড়াই করতে পারবো, কিন্তু আমরা সে কাজ করিনি। কারণ আমাদের প্রথম দরকার জোট। যেই জোটটাই পারবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই অন্যায়কে বন্ধ করতে, দুর্নীতিকে বন্ধ করতে, যে জোটটাই পারবে সাম্প্রদায়িক বিজেপিকে পশ্চিম বাংলা থেকে অপ্রাসঙ্গিক করতে। তাই বন্ধুগণ, অতীব দুঃখের সাথে বলছি যে এই বাসন্তী বিধানসভা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। আমরা কালচিনি বিধানসভাটা আমাদের পক্ষে নিয়ে নিয়েছিলাম, এটা একটু আপনাদের জেনে রাখা ভালো। আমি কারো ব্যক্তিগত আক্রমণে যাব না, কিন্তু জানিয়ে রাখা দরকার। কালচিনি বিধানসভা আমরা আইএসএফ আলোচনার ভিত্তিতে পেয়েছিলাম। আমাদের সাথে একটা আলোচনা হলো যে আরএসপি ওটা যদি ছেড়ে দেওয়া হয়, বাসন্তী তাহলে ছেড়ে দেওয়া হবে। আমরা ওটা এসটি সিট ছিল, তা আমাদের যিনি খাদ্য দাঁড়াবেন তাকে বুঝিয়ে ব্যাপারটাকে মিনিমাইজ করে বৃহত্তর স্বার্থের জন্য আমরা কালচিনি বিধানসভা ছেড়ে দিলাম আরএসপি কে, যাতে আমরা ফ্রেন্ডলি ফাইট না হয় তথা একটা সিটের ডবল ক্যান্ডিডেট না হয়ে যায় আমাদের জোটের। কিন্তু দুর্ভাগ্য আমরা দেখলাম 4টে জায়গাতে, কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লক, তো কোনো জায়গায় আরএসপি ডবল প্রার্থী দিয়েছেন। দিয়ে আমি মনে করছি ধৃষ্টতা
আইএসএফ এর সাথে করলো না, পশ্চিম বাংলা স্বচ্ছ, যার নামে 1 টাকার কেউ দুর্নীতি এখনো লাগাতে পারেনি, তার সাদা পাঞ্জাবিতে কেউ দাগ লাগাবার সাহস দেখাতে পারেনি, তথা বামেদের চেয়ারম্যান, আমাদের সকলের অন্যতম সিনিয়র মোস্ট লিডার শ্রদ্ধেয় সম্মানীয় বিমান স্যারকে অপমান ছাড়া আর কিছু করলো না। তাই আমি এতটুকু আপনাদের বলবো, বিভ্রান্ত হবেন না। বামেদের পুরো নেতৃত্ব, সিপিআইএম এর নেতৃত্ব এই বাসন্তী বিধানসভায় যে কমিটমেন্ট করেছে, এই সিটটা আইএসএফ এর, আজকে জেলা সম্পাদক আপনাদের সামনে পাবলিক ডোমেনে সেটা ডিসক্লোজ করেছে। আমি ওই বক্তব্যে যাব না। সুন্দরবনের মানুষ, বাসন্তীর ভাই, ড্রোনটা বন্ধ করে দাও তো, ড্রোনটা কেউ দাদা এখানে লাইভ হচ্ছে, বসো সামনে से भाई ड्रोनটা নামিয়ে না। अच्छा उसको छोड़ दिए भाई, ड्रोनটা নামিয়ে না ভাই, কে কন্ট্রোল করছে ভাই, নামিয়ে নাও, ছেড়ে দাও ভাই। ভাই তুমি করছো কা, নামিয়ে নাও, নামিয়ে নাও, নামিয়ে নাও, কনসেন্ট্রেট ব্রেক হচ্ছে। আচ্ছা আপনারা সুন্দরবন এলাকার মানুষ তো, ফি বছর প্রাকৃতিক দুর্যোগ আসে আর বাঁধ ভেঙে যায়, আপনাদের বৃষ্টির পানি বা জমিগুলো ধ্বংস হয়ে যায়, তাই তো? হ্যাঁ, এর থেকে পরিত্রাণ আপনারা পেতে চাইছেন না? এর থেকে কি পরিত্রাণ পেতে আপনারা চান? যারা তার হাত তুলুন, আপনারা পরিত্রাণ পেতে চান? ওইদিকে অসিত রায় বলছেন, নওশাদ সিদ্দিকীরা বলছে, রতন বাগচি মহাশয়রা বলছেন, বামপন্থীরা বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, আমরা কংক্রিটের বাঁধ নির্মাণ করব, যে বাঁধ বিজ্ঞানসম্মত ভাবে নির্মাণ হবে এবং বিজ্ঞানসম্মত ভাবে দেখভাল হবে। বছরে বছরে আর ঝড়ে প্রাকৃতিক দুর্যোগে আপনার বাঁধ নষ্ট হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। বন্ধুরা আপনারা কোনটা পূরণ করবেন? ওরা বালির বস্তা দিয়ে বাঁধ বাঁধার চেষ্টা করছে, কারণ কি বলুন তো? যখন ঝড় আসে না, ওদের মনে লাড্ডু ফুটে, ওদের মনে কি হয়? লাড্ডু। ঝড় আসবে, বাঁধ ভাঙবে, ত্রাণের টাকা আসবে, রিলিফের টাকা আসবে, এটা লুটে নেবে। আর আমরা কি বলছি? প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা বাঁধটা ভাগলে না। অসিত বাবুকে ভোটে জেতালে অসিত বাবু বিধানসভার মধ্যে যেটা লড়াই করবে। এই শেষে একটু ফ্ল্যাশ হবে মোবাইলে, রাজি আছেন? আপনারা রাজি আছে? ওপরে যারা রাজি আছেন তো বক্তব্যের শেষে একটু ফ্ল্যাশিং করে এটা ইনকলাব জিন্দাবাদ দেওয়া হবে। আপনাদের বলবো, বেশি অতিরিক্ত আবেগ দেখিয়ে ফেলছে। বন্ধুগণ, এখন নির্বাচন চলছে, অনেকে অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছে। বিজেপি বলছেন কি 3000 টাকা করে দেওয়া হবে মহিলাদেরকে। বিজেপিকে প্রশ্ন করুন, আপনারা এত কটা রাজ্যে ক্ষমতায় আছে, কোন রাজ্যে মহিলাদেরকে 3000 করে টাকা দিয়েছেন? আগে সেই রাজ্যের নামটা বলুন। হচ্ছে বিজেপিকে প্রশ্ন করুন, উড়িষ্যায় 16 মাস এখনো টাকা বন্ধ আছে, মহিলাদের কবে চালু করবে? বিজেপিকে প্রশ্ন করুন, দিল্লির মহিলাদের এখনো টাকা বাকি আছে, কবে চালু করবে? আমি মনে করি বিজেপি এগুলো জুমলা ছাড়া আর কিছু নয়। ঠিক যেভাবে জুমলা গুয়াতে গিয়ে মমতা ব্যানার্জিরা দিয়েছিলেন, পশ্চিমবাংলায় ক্ষমতা আছে এখানে বলছে 1500-1200, আর গুয়াতে গিয়ে বলছে মেয়েদেরকে 5000 করে দেবো। তো এখানে বিজেপি এরকম ডায়লগ দিচ্ছে। তাই আপনাদের বলছি, আপনারা কোনটা গ্রহণ করবেন একটু দেখুন। জোড়া ফুল বলছে আপনার আমার বাড়ির শিক্ষিত ছেলেটার হাতে 1000-1200 টাকা 1500 টাকা তুলে দিয়ে বেকার রাখতে চাইছে। আর অসিত রায় বাবুরা বলছেন
বামপন্থীরা বলছে, আইএসএফ বলছে, ফের জানাচ্ছে ১,৫০০ নয়, আমাদের ক্ষমতায় নিয়ে আসুন। বাসন্তী কুলতলি থেকে শুরু করে মগরাহাট পূর্ব পশ্চিম থেকে শুরু করে ভাঙড় ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম থেকে শুরু করে কালিম্পং পর্যন্ত আরএসপি সেখানে দাঁড়িয়েছে। এই সিটটাকে জিতিয়ে আপনারা কুমারগঞ্জের সিটটাকে জিতিয়ে বাম আইএসএফ কে ক্ষমতায় নিয়ে আসুন। ১,৫০০ টাকা মাসে নয়, ১৫ থেকে ২২,০০০ টাকার কাজের ব্যবস্থা আমরা করে দেব। কোনটা গ্রহণ করবে? আজকে বাসন্তীর হেভি অংশের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। কদিন আগে করমন্ডল এক্সপ্রেস সম্ভবত যে অ্যাক্সিডেন্ট হলো উড়িষ্যাতে, এই বাসন্তীর মনে একটা পরিবারের অনেকে কাজ সারা মারা গিয়েছিল। কেন যাচ্ছিল ওখানে? ধানের বীজ বপন করতে তামিলনাড়ুতে যাচ্ছিল। এখানকার মানুষের মিনিমাম ওয়েজেস ঠিক নাই, এখানে মজুরি কম, এখানে কাজ নাই, কাজ থাকলেও তার কাজের মূল্যায়ন হয় না, মজুরি কম দেয়, তাই তামিলনাড়ুতে চলে যাচ্ছিল। এখানে দাঁড়িয়ে আমি বলে যাই আপনাদের, অসিত বাবুকে ভোটে জেতান, ক্ষমতায় নিয়ে আসুন। ক্ষমতায় আসলে অসিত বাবু আপনাদের জন্য মিনিমাম ওয়েজেস ন্যূনতম মজুরি ৬০০ টাকা করে দেবে। এখন ৩০০ টাকা তো নাকি মজুরি, আর সেটা মিনিমাম আনস্কিল লেবারদের জন্য। স্কিল লেবারের কথা বলছি না, আনস্কিল লেবারের জন্য মিনিমাম ৬০০ টাকা হবে, ম্যাক্সিমাম তো হবেই। এক নম্বর কথা। দ্বিতীয় কথা, যারা পশ্চিম বাংলা থেকে কাজের জন্য, পশ্চিম বাংলায় কাজ না থাকার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছেন, কখনো লাশ হয়ে ফিরে আসছেন বাংলায় কথা বলার জন্য, সাবির মল্লিকের মতো ঘটনা ঘটছে, সোমনাথ দেবনাথের মতো ঘটনা ঘটছে, হেমন্ত রায়ের মতো ঘটনা ঘটছে, অহরহ ঘটনা ঘটছে শুধু বাংলায় কথা বলার জন্য। তাই পশ্চিম বাংলায় কাজ না। আপনাদের বলে যাই, আপনারা যদি মনে করেন পশ্চিম বাংলার ছেলে মেয়েরা পশ্চিম বাংলাতেই কাজ করুক, কলকারখানা ইন্ডাস্ট্রি তৈরি হোক, তাহলে আপনাদের বলবো আগামী ২৯শে এপ্রিল অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। বাসন্তীতে বামেদের সমর্থনে খামচিহ্ন ইভিএম মেশিনের ৪ নম্বরে বেদান্তে ভোট বিধানসভার মধ্যে পাঠান, তার ক্ষমতার মসনাদে নিয়ে আসেন। ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করে দেবে, প্রতি পরিবার পিছু একজনের স্থায়ী কাজের ব্যবস্থা ও অসিত রায় আপনাদেরকে করে দেবে। কি বলছি বুঝে আসছে? এখানে না কাজ থাকার জন্য তো চলে যাচ্ছেন বাইরে, বাংলায় কথা বলছেন, লাশ হয়ে ফিরে আসছে, মার খেয়ে ফিরে আসছে। আর আমরা বলছি আমাদেরকে একবার ক্ষমতায় পাঠান, প্রতি পরিবার পিছু একজনের কাজের ব্যবস্থা করে দেবে, স্থায়ী কাজের ব্যবস্থা করে দেবে। তাহলে আর বাইরে যেতে হবে? কি গো মায়েরা, তোমাদের স্বামীকে আর কাজে যেতে লাগবে না বাইরে, তোমার ছেলেদেরকে কাজে যেতে লাগবে না, তোমার ছেলে মা এখানেই কাজ করবে। সেই কাজ রতন বাগচি মহাশয়রা ব্যবস্থা করে দেবে, নওশাদ সিদ্দিকীরা করে দেবে, অনির্বাণ তোলাফাত্তরা করে দেবে। দায়িত্ব নিয়ে বলছে, শুধু আপনাদেরকে কি করতে হবে? আপনাদের কাজটা কি? ২৯শে এপ্রিল জোটকে ভোটটা দিতে হবে, দ্বিতীয় ফেজের যেখানে যেখানে জোট দাঁড়িয়েছে। বাসন্তীর জন্য খাম চিহ্ন, কুলতলের জন্য কাস্তাতুলি তারা চিহ্ন, কাকদ্বীপের জন্য কাস্তাতুলি তারা চিহ্ন। যেখানে যেখানে বামেরা আইএসএফ দাঁড়িয়েছে তাদের কি করতে হবে? ভোটটা দিতে হবে। ভোট না দিলে ভাই আমি পারবো না, চিৎকার করতে পারবো। আর একটা কথা, আমার শরীরটা আজকে ভালো নয়, মনটা খুব একটা ভালো লাগছে না, শরীরটা দুর্বল লাগছে। আর একটা কথা, বাসন্তীর মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয়? কোথায়? কলকাতায় যেতে হয়। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে কলকাতায় যেতে হচ্ছে। আর আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, আমার ৫ বছরের রাজনীতির জীবনে একটা অসত্য কথা বলেছি? একটা কেউ প্রমাণ দেখাতে পারবে? ১ টাকার দুর্নীতি করেছি? কেউ প্রমাণ দিতে পারবে? স্টেজ কি হয়েছে? স্টেজ কেন হিলল? ভেঙে পড়বে না কি স্টেজ? পরে পড়বে না কি আছে বাবু। আচ্ছা, যেটা বলছি শোনো,
1 টাকার দুর্নীতিকেও দেখাতে পারেনি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই সুন্দরবনের মানুষকে, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে আগামী দিনে কলকাতার পিজিতে এনআরএসের চিত্তরঞ্জনে যেতে লাগবে না। অসিত রয়কে জেতান, পশ্চিম বাংলার মানুষকে জেতান, লাল জান্নাতেরকে জেতান, খামচিহ্নকে জেতান, আইএসএফ কে জেতান। 148-এর ম্যাজিক ফিগারে বামপন্থী আইএসএফদের নিয়ে আসুন। কথা দিয়ে যাচ্ছি, কলকাতার পিজি হসপিটাল এনআরএস চিত্তরঞ্জন কলকাতা থেকে তুলে দক্ষিণ 24 পরগনায় আমরা বসিয়ে দেব। কথা দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা বসিয়ে দেবো। ক্ষমতায় শুধু একবার নিয়ে আসুন। সম্ভব? সম্ভব আছে ভাই। গত অর্থবর্ষে পশ্চিম বাংলার অর্থ বাজারে, সরি, হেলথ বাজেট কত ছিল জানেন আপনারা? 25,000 কোটি টাকা। 10.5 কোটি মানুষের জন্য প্রায় 25,000 কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু বাসন্তী ব্লক হসপিটালে গেলে ডক্টর পাওয়া যায় না, ডক্টর থাকলে নার্স নাই, নার্স থাকে ঔষধ নাই। আবার যদি এক্সরে করতে যায়, এক্সরে মেশিন খারাপ, এক্সরে মেশিন যদি ভালো থাকে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে প্লেট নাই প্রিন্ট করার, প্লেট না যদি থাকে তো বলবে রিপোর্ট করার কাগজ নাই। এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে চান কি চান না? প্রত্যেকটা ব্লক হসপিটাল উন্নততর করা হবে। শুধু তাই নয়, জেলায় কলকাতার পিজির মতো স্টার সরকারি হসপিটাল করে দেওয়া হবে। জেলার মানুষ জেলায় ট্রিটমেন্ট পাবে। আপনাদের তো কি, আপনি চাইছেন জেলার মানুষ জেলায় ট্রিটমেন্ট নেবেন, আর যদি জোড়া ভুলকে ভোট দেন কলকাতাতে ছুটে নিয়ে যেতে হবে। আর যদি বামেদের সমর্থনে খামচিহ্নকে ভোট দেন তাহলে কি হবে? জেলায় হসপিটাল তৈরি হবে। তাই মায়েরা, বাপেরা, বোনেরা যারা উপস্থিত আছে, আমি আপনাদের বলবো, মনে আছে তো নাকি ওয়াকাফ আন্দোলন করলে দিল্লি যাওয়ার কথা বলেছিল? হ্যাঁ, আমরা এবার কি করবো? মমতাকে বলে দিন, রাজি আছেন তো? ক্ষমতায় নিয়ে আসুন আমাদেরকে। যত ওয়াকাফ সম্পত্তি আছে উদ্ধার করব, উদ্ধার করে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেব। জানিয়ে যাই, মমতা ব্যানার্জিদের তলের একটা অফিস আছে টামাক স্ট্রিটে, ওই পার্টি অফিসটা ওয়াকাফ সম্পত্তির দ্বারা তৈরি আছে, ওয়াকাফ সম্পত্তির উপরে তৈরি হয়েছে। আগামী দিনে বামপন্থী আইএসএফকে ক্ষমতায় নিয়ে আসুন, ওটাও ওয়াকাফ বোর্ডের হাতে আমরা তুলে দেব। বুঝতে পারছেন? হ্যাঁ, আরে মা আমার কথা তাহলে শুনেছে। মা একটা কথা বলেছে, তৃণমূলকে ওয়েলেক্সে বেছে দিন। মা, ওয়েলেক্সও কেউ কিনবে না তৃণমূলকে। আমি উত্তর দেব। হ্যাঁ হ্যাঁ, তো মায়েরা, বন্ধুরা, বাপেরা, ঠিক আছে বলছি, যে কৃষকদের সাথে যে দুর্নীতি হয়েছে সেই কথা তুলে ধরছে। ক্ষমতায় নিয়ে আসুন, তদন্ত কমিশন বসিয়ে ওই 100 কোটি 150 কোটি যা আছে তদন্ত করবে। যারা যারা খেয়েছে সব আমরা ওষুধ বক্তব্য দীর্ঘায়িত করবো না। ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে যেমন ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেবে, দেবত্ব সম্পত্তিও তৃণমূলের আমাদের চুরি হয়েছে, সেগুলো উদ্ধার করে দেবদেবীর নামে মন্দিরের হাতে আমরা তুলে দেবো। তাই বন্ধুগণ, এবারে ফ্ল্যাশটা অন করুন তো, ফ্ল্যাশটা অন করুন। কেউ বসবে না, কেউ উঠবে না। আস্তে আস্তে নিচে রাখতো না, সামনে নয়, বসো বসো ভাই, বস। ভাই বস, সামনে বস, সামনে বস। আরে ভাই লাইভ হচ্ছে, বসো তোমার সামনে কি? ফ্ল্যাশ অন করো, ফ্ল্যাশ অন করো, ঠিক আছে? বসতে বলে, বসতে বলে, বসতে বলে। ভাই সামনে লাইভ হচ্ছে, বস ভাই, সামনে লাইভ হচ্ছে, বস না।
হননকারীদের বলে দিন, এই সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, এই তৃণমূলকে বলে দিন, এই বিজেপিকে বলে দিন, এই বিজেপিকে বলে দিন। চলো আজকে প্রোগ্রাম এখানে সমাপ্ত হলে সাইড করো, একদম আমার কাছে কেউ আসবে না, একদম কাছে কেউ আসবে না। চলো আস্তে করে চেষ্টা আমার মাইক আজকে আচ্ছা নাম বলতে পারবো না। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আজকে আমাদের এখানে জয়েন করছে, তাদেরকে অনুরোধ করবে নিচে আসুন, স্টেজটা দুর্বল হয়েছে, এই স্টেজটা দুর্বল হয়ে গিয়েছে। আচ্ছা যারা আমি এই যারা করবে নিচে চলে আসো, নিচে চলে আসো, নিচে চলে আসো। মোল্লা 50 জন মিলে গ্রহণ করছে, আনন্দ কালাম লস্কর, আলিমুদ্দিন ভরদ্বাজ 50 জন। আপনারা দরকারে সামনে আসুন, সামনে আসুন। আমাদের আইএসএফের নেতৃত্বদের হাত থেকে পতাকা তুলে নিচ্ছে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আজকে আইএসএফের ছাত্র এসছে। আইএসএফ পরিবারের স্বাগতম, আইএসএফ পরিবারের স্বাগতম। নিজে নেবেন বাবুয়া মন্ডল আরএসপি থেকে, বাবুয়া মন্ডল আরএসপি থেকে, আমির শেখ, লিয়াকত মোল্লা বাসন্তী থেকে, তৃণমূল থেকে বাসন্তী অঞ্চল, আলিমুদ্দিন ভরতপুর থেকে। আচ্ছা যারা জয়েনিং করবে এখানে চলে আসেন, এক রাউন্ডটা বড় করে ভাই, রাউন্ডটা বড় করে, রাউন্ড বড় করে আপনারা। আচ্ছা ঝান্ডাটা ঝান্ডাটা এই আমাদের নেতৃত্ব যারা আছে নিচে আসেন, সামনে যে হয় বক্তা সম্মানীয় নেতৃত্ব হয় বলছে, আপনি সামনে আসবেন। অনির্বাণ কোথায়? নিচে আসেন, নিচে আসেন, জয়েনটা করে দিন। আজকে আইএসএফ এর নেতৃত্বের হাত থেকে পতাকা গ্রহণ করছেন অনির্বাণ দাকে छोड़ दीजिए, অনির্বাণ দাকে छोड़ दीजिए, उसको छोड़ दीजिए। অনির্বাণ দা আजा आजा 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 आइए। আইএসএফ পরিবারের স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ধন্যবাদ সকলকে। আজকে এই প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো। স্টিল ভেঙে আপনারা ভাইজানের কাছ থেকে শুনলেন, প্লিজ সামনে আসবেন না, মশলা করার চেষ্টা করবেন না, আনসার করার চেষ্টা করবেন না, অনেক রাস্তাটা ক্লিয়ার করুন। সামনে রাস্তাটা সবাই ক্লিয়ার করুন, গাড়ি রাস্তা রাস্তাটা ক্লিয়ার করে দিন, গাড়ি রাস্তা ক্লিয়ার করে দিন প্লিজ। রাস্তাটা ক্লিয়ার করুন ভাই, ভাই রাস্তাটা ক্লিয়ার রাখবেন। হ্যালো রাস্তাটা ক্লিয়ার করুন প্লিজ, ভাই আমাকে ডিস্টার্ব করবেন না, রাস্তাটা ক্লিয়ার করে দিন ভাই। নিয়ান চলো, অনির্বাণদার কাছে, অনির্বাণদার কাছে রাস্তাটা ফাঁকা রাখুন। সবার কাছে অনুরোধ, এইভাবে তৈরি করবেন না, ভাইজানকে সুস্থভাবে ওঠার সুযোগ করবেন। देखो देखो कौन आया, अरे भाई दाঁড়াও दाঁড়াও दाঁড়াও, হ্যালো হ্যালো এক মিনিট।
একদম চুপ করো ভাই। আমার একটা শরীর আছে তো ভাই, বলো 1 মাস ধরে কত কষ্ট করছি, সবাই যদি হাত ধরে টানাটানি করে আমি যাবো কোথায়? এটা আপনারা বুঝতে হবে না? আপনারা তো বুঝতে হবে। আপনারা ঠেলে আসছেন, আমার সিকিউরিটি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমার কষ্ট লাগবে, আমার ভালোবাসার মানুষকে ধাক্কা মারছে। আপনারা বুঝতে হবে তো। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। সাংবাদিক ভাই এসছে, দুটো কোশ্চেন করবে, চলে আসো। আরেকজন এএনআই কোথায় গেল? छोड़ो छोड़ो उसको, छोड़ो सांबादिक को छोड़ो, जल्दी जाओ। अरे उसको छोड़ो। हाँ तू बोलो। আস্তে আস্তে মহিলাটাকে বার হতে দাও। এই মহিলাটাকে রাস্তা দিয়ে দাও তো। আস্তে আস্তে দাও। চুপ। এই মহিলাগুলোকে যেতে দাও তো। যাও মায়েরা যাও। এত নাড়া দিচ্ছে, এদিকে তোমার বোন মেয়ে যাচ্ছে, হইয়াই করছে কেন? এই মাইক্রোফোনটা কে নেবে? যারা ফোন ছুড়ে মারছে মুখে মেলো না। দেখো 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 আমাদের সম্মানীয় নেতৃত্ব, আমাদের বাসিন্দার পর্যবেক্ষক মহাশয়, দাদা আপনি স্ক্রিনে আসবেন, তার সঙ্গে কিছু আলোচনা হয়েছে। আমাদের দায়িত্বশীল নেতৃত্বরা একটু থাকবেন, একেবারে চলে যাবেন না, কিছু বিষয় আমরা একটু আলোচনা করব।